বন্ধুরা, একটা কথা, এটাই যে তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। আর কার সাথে শেয়ার করবো কাকেই বা বলবো। তো ঘটনাটা হচ্ছে এটাই, দেখো, আমি মোবাইল চালাই, মোবাইল ঘাঁটি ঠিক, কিন্তু সেরকম নিউজ বা বিশেষ কোনো ব্যাপার নিয়ে এত ঘাটাঘাটি করি না, দেখিও না। আর যদিও বা দেখি, মোবাইল ঘাটাঘাটি করি, নিউজ দেখি, তাহলে কিন্তু পুরোপুরি কমপ্লিট করে দেখি। এরকম আধা ছেড়ে দিয়ে আসা মানুষ আমি নয়, তো পুরোপুরি দেখি। তো দেখি না, তারও একটা কারণ আছে, এটাই যে নিউজ টিউজ দেখার পর আমার মন খারাপ হয়ে যায়। তো তার জন্য এসব থেকে দূরেই থাকি। এসব দেখা দরকার, জানা থাকা দরকার, জেনে রাখা দরকার, জানার জন্যই এইসব কিছু। কিন্তু তারপরেও তো সেদিন গত শুক্রবারে নিউজ দেখতে যখন স্টার্ট করলাম, দেখলাম একজন মা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন, নিজের 5 বছর কমপ্লিট হয়নি একটা ছেলে সন্তানকে রেখে। তো যার জন্য হোক, যেভাবেই হোক, জানি না কী থেকে কী হয়েছে, কীভাবে হয়েছে, আমি এসব সম্বন্ধে কিছু জানি না। আমি মোবাইল থেকে এসব জেনেই বলছি। আর বলার কারণ একটাই, এই ছেলেকে দেখে আমার খুব দুঃখ লেগেছে। এর জন্য আমি একজন মা, আমার একটা সন্তান আছে। তো মা হয়ে কীভাবে কী তিনি করলেন সেটা আমি জানি না, এসব সম্বন্ধে আমি কিছু বলতেও চাই না। তো ভগবানকে শুধু এটাই বলার আছে আমার, যে সবাই বলে না যে ভগবান যা করে ভালোর জন্য করে। তো ভগবানকে আমি এটাই বলবো যে একটা সন্তান মহারাজ হয়ে গেল, অনাথ হয়ে গেল, তাও কি ভগবান তুমি ভালোর জন্য করেছো? সেটাও কি ভালোর জন্য? জানি না এ কেমন ভালো। তো তোমাকে আমি একটা কথাই বলবো, ভগবান, এরকম পৃথিবীতে নানা ঘটনা ঘটছে, সব কিছু তো আর আমি দেখছি না, জানি না বা শুনছি না। তো তুমি একটু অন্যায়ের বিরোধিতা করো, একটু অন্যায়কে ধ্বংস করো, ন্যায় প্রতিষ্ঠা করো। এই পৃথিবীতে অনেক অন্যায় অত্যাচার হচ্ছে পৃথিবীতে, আর এরকম অনেক সন্তানরা দুঃখ কষ্টে জন্ম তো নিয়েছে, হাসি খুশি জীবন কাটাচ্ছে, হঠাৎ তাদের জীবনে এমন কিছু হচ্ছে, তারা কীভাবে বাঁচবে? তুমি যখন তাদেরকে রেখেছো, তাদেরকে তুমি বাঁচিয়ে রেখো, দেখে রেখো, এটাই ভগবানকে বলার। আরও অনেক অনেক ঘটনা ঘটছে পৃথিবীতে, অনেক নির্মম, বলার মতো ভাষা নেই, এরকম ঘটছে। ভগবান তুমি একটু